যদি স্বামীকে ঠান্ডা মাথায় হাসি মুখে বুঝাইতে, কোন স্বামী হারাম আর অবৈধ টাকা ঘরে নিতে পারত না। আম্মা জান, আপনার দ্বারা সম্ভব। আপনি চাইলেই তো স্বামীর একটু দিনের পথে আনতে পারেন। নামাজের কথা বললো, কত স্বামীর আপনার কাছে শুকর আদায় করে, হুজুর আমি জন্মের খারাপ, নামাজ নাই, রোজা নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ একটা বিবি আমাকে দিছে, আজান হলেই নামাজে দাঁড়ায়, কোরআন তেলাওয়াত করে, কোনদিন আমার কাছে কিছু চায় না, আমার জন্য দোয়া করে, আল্লাহ একটা ভালো স্ত্রী মিলাইছে, হুজুর দোয়া করেন আমিও জানো আমার স্ত্রীর হক আদায় করতে পারি। বলে না অভাব নাই। ও পর্দার আম্মা জান, একটা ভালো সন্তান হওয়ার জন্য, বানানোর জন্য আপনাকে আদর্শ ভালো হতে হবে। ও স্বামী বাবা, ও মুরব্বী বাবারা, আপনাদেরও ভালো হতে হবে। একজন ভালো মা ঘরে চাইলে নিজের আদর্শ ভালো লাগবে। আপনি যদি আদর্শ আর চরিত্র নষ্ট করেন, আপনার ঘরে ভালো চরিত্রের নারী আসবেই না। আল খাবিসাতু লিল খাবিসিন, ওরে খবিসের সাথে খবিস আসে। তোমার সাথে এক মাইয়া কোরআন কসম খাইছি, আমি কি ওই মাইয়ার সিরিয়াল কত, হুজুরটা কেমনে করব, আমি কি তোর সিরিয়াল যত ওই মাইয়ার সিরিয়াল তত। তুই কয় মাইয়ার জীবন খাইয়া পরে এটারে ধরছ, সাইড টাকা ওই মাইয়া তিন স্বামী খাইয়া তোর সাইড নাম্বারে ধরছ। ডানা কাটা হই যাইছো, তোর পুষ্টি শুদ্ধ কাটতে দিয়ে কইবে আমার ডানা কাটাই দেয়। কি ডানা কাটা পরি ঘরে আনছো, এই কয় তোর বাপের ডানা ভালো না কাট। ঘরে তুই কাইকা তোর মা আর শাশুড়ির ডানা ভালো না কেটে দে। কয় কি করব, কয় ঢাকা শহরে ফেলার ব্লক, ঢাকা শহরে ফেলার লইয়া স্বামী আর স্ত্রী থাকে, দুই জনে দুদিকে দৌড়ায়। কিছুদিন পর স্বামীর ফকিন্নি বানাইয়া এবার কয় তোর ডানাও খারাপ, আমি হিজরত করলাম। ঠিক নি? হাসোকা, আমি খুশির কথা বলছি না জুতার বাড়ির কথা বলছি? তুই ওই পথে আছো, তোর লজ্জা করে না আমার হাতে? তোর কপালের একটা পড়লে তোর দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। জীবনে যদি কিছু কইলে তওবা কর আর আল্লাহর আল্লাহ। বিয়ে যদি কপালে থাকে তো একটা গরিবের মাইয়া দিও, নামাজি মা ভালো, গরু কিনতে গেছে দুধ খাইবে, এখন জিগা এই গরু গায়ের দুধ দেয়, মায়ের দিত কয় কেজি? মায়ের দিত 20 কেজি। তাহলে মায়ের যদি 20 কেজি দেয়, বাচ্চা অন্তত 15 দিবে। গাভীর দুধ খাইতে গিয়া মায়ের খবর নিলি, কিন্তু যেই মাইয়া তোর আপন জীবন তারে সাজাবে, মইরা গেলে সংসার ইতিহাস হয়ে থাকবে। ওই সময় বিয়ার সময় একবারও জিগাইলা না ওর মা পর্দা করেনি, নামাজ পড়েন, একবারও জিগাইলা না। এই জন্যই তো কপাল বড় খারাপ। ও যুবক, এখনো সময় আছে, তওবা করো। তোমার মতো যুবক আমি যে এতক্ষণ চিল্লাইতেছি, একবারও কিন্তু বলি নাই হুজুর হ, স্কুলে তালা মার, মাদ্রাসায় যা, একবারও বলি নাই। বরং চাকরিজীবীকে ধন্যবাদ দিয়া বলি, চাকরি কইরা জান্নাতের পথ খুঁজো। চাকরি কইরা জান্নাত পাওয়ার রাস্তা নাই? হুজুর হওয়া লাগবে। ব্যবসা করো, ব্যবসার লাইনে জান্নাতের পথ খুঁজো। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, জান্নাতের পথ খুঁজো। তোমার মতো যুবক জেনারেল লাইনে থাইকা ব্যবসা চাকরি করে লেখাপড়া করে, 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা আসেনি? তুমি কেন পারো না রে বাবা? রাস্তায় গাড়ি চালায় যুবক, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহর কাছে মনে মনে অঙ্গীকার করো, আল্লাহ জীবনে তো মনের ঝাল মিটায় গুনাহ কম করি নাই, নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, আড্ডা দিলাম, পার্কে গেলাম, মা বাবার সাথে বেয়াদবি করলাম, আজকে থেকে তওবা করতেছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে
বেয়াদবি করব না, শিক্ষকের দোয়া নিয়ে উলামায়ে কেরামের দোয়া নিয়ে 5 বেলার নামাজ পড়ব। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم